সূরাতুল লাহাবের ছোট্ট একটি আমল আপনি শিখে যান। আপনার হায়াতের জিন্দেগিতে অনেক প্রয়োজন হবে। আপনার ছেলে মেয়ের জন্য, আপনি নিজের জন্য, আপনার আত্মীয় স্বজনদের জন্য, পাড়ার প্রতিবেশীর জন্য সূরাতুল লাহাবের আমলটি এখনই শিখে ফেলুন। আপনি জানলে হয়রান হয়ে যাবেন। সূরাতুল লাহাবের ভেতরে রব্বুল আলামিন কি রেখেছেন। সূরাতুল লাহাব আমরা সবাই জানি, অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই সূরাটির আমলটি শিখে যান, ঠকবেন না ভাই। আপনার হায়াতের জিন্দেগিতে অনেক অনেক প্রয়োজন হতে পারে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, কোরআনুল কারীম আমরাই বহন করেছি, যার কারণে আমাদের সম্মান আল্লাহ অনেক বৃদ্ধি করে দিয়েছেন। কোরআনুল কারীম আছে আপনার পাশে। আল্লাহ পাক কোরআন আমাদেরকে দিয়েছেন সব সমস্যার সমাধান ওখান থেকে নেওয়ার জন্য। হ্যাঁ, কথা সত্যই। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনার কাছে কোরআন আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি কিতাব কোরআনুল কারীম, এটা কেউ গ্রহণ করে নাই। কোরআনুল কারীম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে আমাদেরকে কুট করে জানিয়ে দিয়েছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কোরআনুল কারীম এটি কিন্তু জমিনকে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন। জমিন বললেন, আল্লাহ না, এটা আমাদের দ্বারা কখনো সম্ভব নয়, এটা আমরা কখনো বহন করতে পারবো না। কি বললেন? মালিক, এটা আমরা কখনো বহন করতে পারবো না, এটার ওজন বেশি। জমিন সেটাকে বহন করে নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দিতে চেয়েছিলেন, বিভিন্ন জিনিসকে কোরআনুল কারীম দিয়েছিলেন। সবাই এক কথায় উত্তর দিয়ে ফেলেছেন যে মালিক, এটার ওজন কিন্তু আমরা বহন করতে পারবো না, এটার ওজন আমরা বহন করতে পারবো না, এটা অনেক ওজন। পরে শেষে আমরা ইনসান, আমরা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন, যার কারণে আমাদের জন্য একটা আয়াত আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, কোরআনুল কারীম তোমাদেরকে দেওয়ার কারণে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করে দিলাম। আগের যুগের উম্মত 1000 বছর, 2000 বছর, 500 বছর হায়াতের জিন্দেগির মধ্যে জীবিত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সর্বশ্রেষ্ঠ বলেন নাই, তারা সর্বশ্রেষ্ঠ জাতির ঘোষণা আল্লাহ দেন নাই। আল্লাহ আমাদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। বিভিন্ন কিতাব যদি রিসার্চ করেন, আমরা কোন কারণে বা কি কারণে সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে গেলাম, আপনি যদি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, ফিকির করেন, কিতাবের ভেতর পাবেন আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে কোরআনুল কারীম। যে সম্পর্ক করে তার সম্মান বেড়ে যায়, যে কোরআন থেকে আমল করবে সে বেনিফিট পেয়ে যায়। একটা ছোট্ট কাপড় কোরআনুল কারীমের সাথে লাগার কারণে জুজদান তৈরি করেন না, বাজারে গিয়ে নর্মাল কাপড় তো দামি কাপড় তো কিনতে পারেন না বা কিনেন না, কোরআনুল কারীমের সাথে দেখেন বাজার থেকে একটা কাপড় কিনে এনেছেন, নর্মাল কাপড়, ওইটা দিয়ে জুজদান তৈরি করেছেন, কোরআনুল কারীমতে প্যাকেট করেছেন কোরআনুল কারীমকে। ওই কোরআনুল কারীমের সাথে বাজার থেকে ছোট্ট একটা কাপড় কিনে এনে জুজদান তৈরি করেছেন, কোরআনুল কারীমের সাথে ওইটাকে পেঁচিয়ে কোরআনুল কারীম যেন হেফাজতে তাকে ওইভাবে সুরক্ষিত রেখেছেন। একটু ভাবুন, একটু চিন্তা করুন, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনুল কারীমের সাথে লাগার কারণে ওই কাপড়ের কিন্তু অনেক 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 দাম বেড়ে গেল।
ও মেরে দোস্ত, কুরআনুল কারীমের সাথে যদি কাপড়ের সম্পর্ক হয়, ওই কাপড়ের সম্মান অনেক বেড়ে যায়, ঠিক না? ওই কাপড় যদি একটু পায়ে লেগে, আমাদের পায়ে যদি একটু লেগে যায়, মাটির মধ্যে লাগলে ওই কাপড়টাকে আমরা কিন্তু অনেক সম্মান দেখানোর চেষ্টা করি। একটা কাপড় যদি কুরআনুল কারীমের সাথে লাগার কারণে, কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার কারণে ওই কাপড়ের যদি মূল্য হয়ে যায়, আমরা মানুষ, আমরা ইনসান, রব্বুল আলামিন আমাদেরকে কেন সম্মান বাড়িয়ে দিবেন না? ছোট্ট একটা গাছ রেহাল তৈরি করেছেন, বাজার থেকে গাছ কিনে এনেছেন, অথবা গাছ দিয়ে মিস্ত্রির কাছে গিয়ে একটা রেহাল তৈরি করে এনেছেন। কুরআনুল কারীমের সাথে ওই রেহালের সম্পর্ক থাকার কারণে, ওই সম্পর্কের কারণে এত সম্মান বেড়ে যায়। ওই রেহাল যদি আপনার পায়ে লেগে যায়, ওই রেহালকে কিন্তু আপনি অনেক অনেক সম্মান দেখানোর চেষ্টা করেন। মেরে দোস্ত, আমরা মানুষ, আমরা ইনসান। কুরআনুল কারীম থেকে আমল করলে, কুরআনুল কারীমের পাশে যদি আমরা থাকি, কুরআনুল কারীমের তেলাওয়াত যদি আমরা সহি শুদ্ধ করে শিখি, রব্বে কাবার কসম আপনি ঠকবেন না, অনেক 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 বেশি জিতে যাবেন। দুঃখের সাথে বলতে হয়, আমাদের আসলে কুরআনুল কারীমের সাথে সম্পর্ক নাই বললেই চলে। আমরা কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখি না। আমাদের কুরআনুল কারীম যে তেলাওয়াত করব, পড়বো, ওই সময় আমাদের হাতে বলতে গেলে নাই। আমাদের হাতে সময় থাকে, হ্যাঁ, বিভিন্ন কাজ করার জন্য সময় থাকে, ইউটিউবিং, ফেসবুকিং অ্যান্ড আদার্স, আরও অনেক কিছু, সেগুলো করার সময় আমরা পাই। বাট কুরআনুল কারীমের তেলাওয়াত যে করব, কুরআনুল কারীমের তেলাওয়াত যে সহি করে শিখব, ওই সময়টা আমাদের হাতে থাকে না। কেন রে ভাই? কুরআনুল কারীম আল্লাহ দিয়েছেন আমাদেরকে পড়ার জন্য। ইকরা কিতাবাক, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, বান্দা 30 বছর, 40 বছর, 50 বছর দুনিয়ার মধ্যে জীবিত ছিলি, ইকরা কিতাবাক, তোর আমল নামাটা তুই একটু পড়ে দেখ। তোর হায়াতের জিন্দগিতে কখনো কুরআনুল কারীম, কখনো ভালো কাজ করছিলি কিনা, কুরআনুল কারীমের তেলাওয়াত করছিলি কিনা, এই কথা যদি আপনার কাছে, আমার কাছে জিজ্ঞেস করা হয়, সেই দিন আপনি কি বলবেন? কিয়ামতের ময়দানে আপনি মুসলমান, আপনি ঈমানদার যদি দাবি করেন, অবশ্যই অবশ্যই আপনার বিশ্বাস করতে হবে কুরআনুল কারীম আপনার বিপক্ষে যেন না যায়, কুরআনুল কারীম আপনার পক্ষে যেন থাকে। কিছু মানুষ আছে কিয়ামতের ময়দানে তাদের বিপক্ষে কুরআনুল কারীম কথা বলবে, নাউযুবিল্লাহ। কুরআনুল কারীম কিছু মানুষের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন যে, হে আল্লাহ, এই ব্যক্তির বিরুদ্ধে কথা বলতেছে, এই ব্যক্তিকে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমি কোরআন বলতেছি, আমার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। কুরআনুল কারীম আপনার বিপক্ষে চলে যাবে। আপনার বিপক্ষে চলে গেলে আপনি ধ্বংস হয়ে গেছেন। সো আসুন কুরআনুল কারীমের তেলাওয়াত শিখি। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে আমি আজকে আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দেব, সেটি হচ্ছে, একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে আমি যে পদ্ধতিতে বলে দেব, ওই পদ্ধতিতে আমলটি করবেন। দেখুন, প্রথম নাম্বারে আপনার সূরাতুল লাহাব, আমি যেভাবে বলবো সেভাবে আমল করবেন। প্রথম নাম্বারে আপনি যে কোনো মহিলার মাথার চুল আনবেন, মাথার চুল আনবেন কয়েকটা, আনার পরে আপনি সংগ্রহ করে রাখবেন। এরপর উজু করবেন। ওকে, উজু করার পরে আমলটা আপনি রাতেও করতে পারেন অথবা ফজর নামাজের পরেও করতে পারেন। তবে আমলটি করবেন হচ্ছে আপনার এই যে যখন শনিবার আসবে, মঙ্গলবার আসবে, এই দিনগুলোতে আপনি আমলটি করার চেষ্টা করবেন। ভালো বেনিফিট পাবেন। যে কোনো সময় আমল করতে পারেন, এই দিনগুলোতে করলে একটু ভালো বেনিফিট পাবেন। আর যদি সূর্য যখন একেবারে মাথার উপর চলে আসে, তখন করলে আর বেশি বেনিফিট পাবেন। চেষ্টা করবেন এই দিনগুলোতে, সময়গুলোতে আমল করার জন্য। তো প্রথম নাম্বার, আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার। এরপর হচ্ছে চুলের মধ্যে ফু দিবেন, যে চুলগুলো আপনি নিয়েছেন ওই চুলগুলোর মধ্যে ফু দিবেন এভাবে 3টি ফু দিয়ে আপনি চুলের মধ্যে একটা গিরা দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, গিরা দেওয়ার পরেই বিসমিল্লাহ সহ সূরাতুল লাহাব 3 বার তেলাওয়াত করবেন। আমি একবার তেলাওয়াত করে দিতেছি সহিহ শুদ্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবেই সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করার চেষ্টা করবেন। ভুলে বড় উচ্চারণ করলে তেমন উপকার আপনার হবেই না। দেন 3 বার তেলাওয়াত করবেন বিসমিল্লাহ সহ। এরপরেই আপনি চুলের মধ্যে আরো 3টি ফু দিবেন, 3টি ফু দিবেন। এরপরে শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করে চুলের মধ্যে ফু দিবেন। এখনই আমাদের মেইন কথা হচ্ছে আমলটা আপনি কি জন্য করবেন। হ্যাঁ, আমলটি কি কারণে করবেন? আমলটি এই কারণেই করবেন, আপনার ছেলে মেয়ে হারাম সম্পর্ক করতেছে মেয়েদের সাথে, আপনার ছেলে বিভিন্ন মেয়েদের সাথে খারাপ সম্পর্ক আছে, খারাপ সম্পর্কের সাথে জড়িত হয়ে গেছে, অথবা আপনার স্বামী খারাপ মেয়েদের সাথে রিলেশনে জড়িত হয়ে গেছে, পরকীয়া করতেছে, আপনার স্ত্রী পরকীয়া করতেছে। এই যে খারাপ সম্পর্কগুলোকে আপনার হাজবেন্ডকে, আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েকে বিচ্ছিন্ন করার জন্য, সম্পর্ক যেন ভেঙে যায়, অথবা আপনি একটা খারাপ সম্পর্কের সাথে জড়িত হয়ে গেছেন, ওখান থেকে বের হওয়ার আপনি রাস্তা পাচ্ছেন না, আমলটি করবেন। তো ওই চুলের মধ্যে আমল করে করে যখন গিরাগুলো দিবেন, ওই গিরাগুলো দেওয়ার সময় যার সাথে আপনি হচ্ছে খারাপ সম্পর্কের সাথে জড়িত হয়ে গেছেন তার মা বাবার নাম ধরে মনে মনে তার নাম এনে আপনি ওই যে চুলের মধ্যে গিরাগুলো দিবেন। যখন আমল করে চুলের মধ্যে গিরার কথা বললাম, ওই গিরা দেওয়ার সময় যার সাথে আপনি আর খারাপ সম্পর্ক হয়ে গেছে, হ্যাঁ, ওখান থেকে চলে আসতে চাচ্ছেন, তখন ওই লোকের মা বাবার নাম ধরে ধরে গিরার মধ্যে হচ্ছে চুলের মধ্যে গিরা দিবেন। যখন গিরাগুলো দিবেন তখন ওই ব্যক্তির, আপনি যার সাথে খারাপ সম্পর্কের সাথে জড়িত হয়ে গেছেন, তাই সে ব্যক্তির মা বাবার নাম ধরে ধরে গিরা দিবেন। এখন কথা হচ্ছে আমল করার পরে চুলগুলো কি করবেন? চুলগুলো আপনি চাইলে গভীর রাতে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলতে পারেন, অথবা আপনি মাটির নিচে দাফন করতে পারবেন। ইনশাল্লাহ এভাবে যদি আমলটি করতে পারেন, খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার স্বামী পরকীয়া করে, আপনার স্ত্রী পরকীয়া করে, ইনশাল্লাহ তাদেরকে সেখান থেকে বেরিয়ে আনতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। রব্বুল আলমীর কাছে দোয়া করে যে হে আল্লাহ, যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।